যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলা কাটালতা কাটালতা উঠবে ঘরের তার গোলা। আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলা। ফুলের বাগান ঘন ঘাসে উড়বে শয্যা বনবাসে। শ্যামলা এসে ঘিরবে দিঘির ধারগুলা। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই হাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব লেনা দেনা মিটিয়ে দেব গো। মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে। হ্যাঁ, যদি আপনি জীবনে অনেক কষ্ট পেয়ে থাকেন, কষ্ট সবাই পায়, কারণ সুখের সঙ্গে আসে দুঃখ। দুঃখ ছাড়া সুখকে অনুভব করা যায় না। দুঃখ আসে বলেই আমরা সুখেতে এত সুখী হই। তো দুঃখ সবার জীবনেই থাকে, কিন্তু কখনো কখনো মারাত্মক দুঃখ শেষ করে দেয় জীবনটাকে। সেখান থেকে ওঠার ক্ষমতা থাকে না। যদি আপনার সেই পরিস্থিতি হয়, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি আপনাকে রিয়েলাইজ করাবো এমন একটি মুহূর্ত, সত্যি আপনি বুঝতে পারবেন। হাতে যদি সময় থাকে তাহলে নির্জনে চলে যান ছাদে। সন্ধ্যের সময় হতে পারে, আর যদি আপনি কোনো গার্ডেনে থাকেন, আপনার সামনে যদি কোনো গার্ডেন থাকে, ফাঁকা জায়গা থাকে, বিকেলে হতে পারে, খুব সকালে হতে পারে। তবে সকালে এটা করতে বলবো না। সকালে মর্নিং অ্যাফার্মেশন, প্রেয়ার এগুলো সব কিছু থাকে, তাই বিকেলের দিকে করুন। আর সন্ধ্যার সময়তেও গার্ডেনে যেতে বলবো না, কারণ অনেক কিছু পোকামাকড় থাকে। তাই সন্ধ্যার সময় ছাদে ভালো, আর বিকেলে যখন বেশ সূর্যটা পড়ন্ত হয়ে আসবে সেই সময় আপনার পাশে কোনো ফাঁকা জায়গায় সেখানে গিয়ে চুপচাপ বসুন বা দাঁড়ান। অনেকে থাকবে যেখানে হই হই হবে, সেখানে নয়। দূর থেকে দেখুন হই হই হচ্ছে, কিন্তু আপনি একটু ফাঁকা জায়গায় দাঁড়ান। আর যদি ছাদে হয় তাহলে সন্ধ্যার সময় দাঁড়ান। বিকেলেও হতে পারে, তবুও সন্ধ্যের সময়টা ছাদে দাঁড়ালে আরও ভালো রিয়েলাইজ করা যায়। সেই ছাদে দাঁড়িয়ে চারিদিকটায় দেখুন, বা যেখানে আপনি দাঁড়াতে চান। আপনার ব্যালকনি হতে পারে ফাঁকা, সেখানেও হতে পারে। তবে ফাঁকা ছাদটা হলে কী হবে, সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারবেন লাইফটাকে। চারিদিকে তাকান তো, দেখুন তো আপনার সামনে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, লেফট সাইড, রাইট সাইড কত কি আছে। কোনো ঘরবাড়ির কথা বলছি না। ঘরবাড়ি আজ একরকম আছে, কাল একরকম হবে। কোনো বাড়ি পুরানো হবে, আবার কোনো বাড়ি নতুন হবে। এটা বাড়ি হিসাবেই ধরুন, নতুন পুরানো বাদ দিন, বাড়ি হিসাবেই ধরুন। আপনার থেকে যারা ছোট সেই মানুষগুলোকে দেখুন, কোন বাড়িতে কোন মানুষগুলো আছে। পরিচিত নিশ্চয়ই আছে, পাড়া প্রতিবেশী বা পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকেন, বা কোনো আত্মীয়রা আছে, নিয়ারেস্ট ফ্রেন্ডস আছে। তাদের কথা ভাবুন এবং আশপাশের ছবিটা দেখুন, চারিদিকটা দেখুন। গাছপালাগুলো আছে, কত বড় বড় গাছ কতদিন ধরে দাঁড়িয়ে আছে জানেন কি? এই যে পৃথিবীটা, হাওয়া বইছে, বৃষ্টি হয় বর্ষাকালে, গ্রীষ্মে গরম হয়, আবার শীতকালে শীতও হয়, শীতকালে কুয়াশাও আসে। গাছপালার
বসন্তকালে পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা আসে। হাওয়া একইভাবে দেয়, কখনো ঝড়, কখনো সুন্দর হাওয়া। এই সবগুলো কিন্তু আপনি যে এত বড় হয়েছেন বদল হয়নি। এই সমস্ত জিনিসগুলোই টাইমলি নেচার কিন্তু দিয়ে থাকে। এর মধ্যে কত কি দেখেছেন, যেই মানুষগুলো চলে গেছে আজ আর নেই এই পৃথিবীতে। আপনার কোনো আত্মীয় হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার নিয়ারেস্ট কোনো মানুষ হতে পারে। যারা বেঁচে ছিল এতদিন আজ নেই। দেখুন তো, তারা চলে গেছে বলে কি কোনো রকম কোনো কমতি আছে এই পৃথিবীর প্রকৃতির মধ্যে? কোনো কিছু কমতি আছে? সেই একইভাবে তো সূর্য উঠছে, একইভাবে পূর্ণিমার চাঁদ উঠছে, একইভাবে শুক্লপক্ষ আসছে, আবার একইভাবে চন্দ্র কৃষ্ণপক্ষ আসছে, একইভাবে চন্দ্রগ্রহণ হচ্ছে, একইভাবে সূর্যগ্রহণ হচ্ছে, একইভাবে ঋতু পরিবর্তন হচ্ছে, একইভাবে সকাল, একইভাবে দুপুর, একইভাবে সন্ধ্যা, আবার একইভাবে রাত, আবার সেই ভোর, আবার সেই ব্রহ্ম মুহূর্ত। সেমভাবেই সব কিছু চলছে, কোনো পরিবর্তন নেই। এবং পরিবেশের মধ্যে দেখুন, সেই হাসি, সেই মজা, সেই বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, সব কিছুই কিন্তু রুটিন মাফিক চলছে। কারোর জন্য কেউ বসে নেই। সেই মানুষগুলো চলে গেছে বলে কোনো কিছুই পরিবর্তন নেই। সব কিছু আবার আগের মতো হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। এটাই হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতি তার নিজের যে একটা ট্রাভেল আছে, সেই ট্রাভেলের মধ্যেই চলতে থাকে। এবার আমাদের প্রত্যেকে যখন জন্মেছি, প্রত্যেককেই কিন্তু যেতে হবে আজ নয় কাল, একটা সময়ে। তাই ভেবে দেখুন তো, যখন আপনিও চলে যাবেন, এই পৃথিবী কিন্তু সেই আগের মতোই থাকবে। যারা আপনার আগে চলে গেছে, আপনি যেভাবে দেখছেন সব কিছুই কিন্তু একই রেট থাকছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। তার পরিবারের মানুষগুলো আবার ব্যালেন্সে ফিরে এসেছে। এটা কিন্তু দোষ নয়, এটাই ল অফ নেচার। ঠিক তেমনিভাবে আপনিও যখন চলে যাবেন, এই পৃথিবীর কিচ্ছু পরিবর্তন হবে না। অবাক হয়ে দেখুন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, অবাক হয়ে নেচারকে দেখুন। শুধু থাকবেন না আপনি, প্রকৃতি তার যে ভাইব্রেশন সেইভাবেই কিন্তু চলবে, কোনো পরিবর্তন থাকবে না। কিছুদিন পর নিয়ারেস্ট মানুষগুলো ব্যালেন্সে এসে যাবে। তাহলে এত দুঃখ পাচ্ছেন কেন? এসেছেন একলা, যেতেও হবে একলা। আমাদের প্রত্যেককে যেতে হবে, আর আমরা সেটাকেই বিশেষ করে ভয় পাই। মৃত্যু, তাকে আমরা ভয় পাই। এই ভয়টা করে কি পাবো? যেতে তো একদিন হবেই, টাইম আসলেই যেতে হবে। তাতে এক কাজ করুন না, কেউ আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, সেই যন্ত্রণা ভুলতে পারছেন না, হতে পারে, যে কেউ হতে পারে। খুব কষ্ট পাচ্ছেন, নিজেকে শেষ করে দেবার কথা ভাবছেন। টাইমের আগেই আপনার হয়তো এজ 100 বছর হতে পারে, 90 বছর হতে পারে, টাইমের আগেই কারোর জন্য নিজেকে শেষ করে দিতে চাইছেন। তাই আজকে আপনাকে রিয়েলাইজ করালাম, একদমই ভুল কাজ করবেন না। কারোর জন্য নিজেকে শেষ করবেন না। কেউ কারোর জন্য নয় এই পৃথিবীতে, এই দুনিয়ায় কেউ কারোর জন্য নয়। এটা বুঝতে হয়তো সাধারণ মানুষের অনেক অসুবিধা হবে। শুধুমাত্র এই পৃথিবীর যে আমাদের রিলেশন, গিভ অ্যান্ড টেক, সব কিছু গিভ অ্যান্ড টেকের উপর ডিপেন্ড করে আছে। আমরা কাউকে কিছু দেব, তবেই সে আমাকে কিছু দেবে। মা বাবার মধ্যেও কিন্তু অনেক স্বপ্ন থাকবে। বাচ্চাকে মানুষ করছে নিষ্ঠার সঙ্গে, সেখানে কোনো কমতি নেই, কিন্তু কোথাও একটা আশা, আমার বাচ্চা বড় হয়ে এটা হবে, আমাকে বয়স হলে দেখবে, এত টাকা ইনকাম করে নিয়ে আসবে, আমার একটা বড় বাড়ি হবে, গাড়ি হবে, বিভিন্ন রকম স্বপ্ন দেখছে। সেই বাচ্চার সঙ্গে যখন আছে, বাচ্চাকে বড় করছে, বিভিন্ন রকম স্বপ্ন দেখছে। তার মানে কি, সেই স্বপ্নগুলোও চাহিদা, গিভ অ্যান্ড টেক। আর আমাদের সঙ্গে যাদের রিলেশন থাকে, লাভার্স, বন্ধু, এছাড়া যে কোনো মানুষ,
গিভ অ্যান্ড টেক থাকে সব জায়গায়। এর মধ্যে সবচেয়ে বেশি হার্ট করে কারা? যাকে বেশি করে আপনি ভরসা করেন, যার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন, যাকে না বলাতে সব কিছু সঁপে দিয়েছেন, এতটাই ভালোবাসেন, তাকে টেক কেয়ার করেছেন এতটাই, যা নিজের জন্য করেননি। সবচেয়ে বেশি কষ্টটা সেই দেয়, তাই না? সেই কষ্ট ভোলা যায় না। নিজেকে ভেতর থেকে সে যে কী কষ্ট, সেটা শুধু যে যার হয় সেই বুঝতে পারে। ওপর থেকে দেখা যায় না। ওপর থেকে আপনি কি করছেন? হাসি মুখে সব কিছু কন্ট্রোল করছেন, সবার কাছে হাসি মুখে আছেন, কিন্তু ভেতরটা আপনার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঝড় ঝঞ্ঝায় ছটপট করছে ভেতরে, সেই প্রাণ পাখিটা ছটপট করছে। আর ভাবছেন কি নিজেকে শেষ করে দেব। কখনো এমন কাজ করবেন না। কেউ ভাববে না আপনি চলে গেলে আজকে চলে যাবেন। দিন ভীষণ তাড়াতাড়ি যায়। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস সব কিছু আবার আগের নিয়মেই চলবে। কেউ আপনার জন্য ওয়েট করবে না। যার জন্য কষ্ট পেলেন সে হয়তো কষ্ট পেতেও পারে, আবার নাও পারে। সে হয়তো আপনার কথা ভাবতেও পারে, নাও পারে। কষ্ট যখন দিয়েছে হয়তো রিয়েলাইজ হতেও পারে, নাও পারে। কিন্তু আপনি কি করতে এসেছিলেন? আপনি পরমাত্মার দেয়া এই শরীরটাকে, এই আত্মাটা যে পৃথিবীতে এসেছিলেন কিছু করার জন্য, আপনি নিজেই নিজের হত্যা করে ফেললেন। পরমাত্মা এটা কখনো মেনে নেয় না, কখনো সহ্য করবে না, কারণ ইনজাস্টিস করা হয়েছে নিজের সঙ্গে। সুইসাইডের টেন্ডেন্সি কখনো করবেন না। জীবনে যদি কষ্ট আসে, আসতে দিন, কারণ এই কষ্টই আপনাকে উপরে ওঠাবে। আপনার ভেতরে যে আত্মা আছে তাকে জাগৃত করুন। কষ্ট তো পেয়েই গেছেন, সেখান থেকে হয়তো আশা ছেড়ে দিয়েছেন, আর কিছুই পাবেন না। অনেক রকম কষ্ট হতে পারে, অনেক রকম জীবনে কষ্ট আসতে পারে, কিন্তু এবার ভাবুন সেই সময় পরমাত্মা আপনাকে দিয়েছে। নিজের ভেতরের আত্মাকে জাগৃত করুন, ট্রান্সফরমেশন করান নিজের আত্মাকে। জেগে উঠুন, ঘুমিয়ে থাকবেন না। ভাবুন আমাকে অনেক কিছু করতে হবে। দেখুন পৃথিবীটাকে, যখন দেখবেন না তখন সত্যিই আপনি ভাববেন কিচ্ছু পরিবর্তন নেই। আপনি নেই, বাকি সব ঠিকই আছে। এ জীবনে কেউ কারোর হয় না, শুধু ডিউটি। এই পৃথিবীর মানুষ সবাই সবাইয়ের ডিউটিটা পালন করলেই হলো। সবার সঙ্গে থাকতে হবে, কারণ এখানে আমরা এসেছি একটা সম্পর্ক নিয়ে। কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর হাজবেন্ড, কারোর সন্তান, কারোর বাবা, কারোর মা, কারোর শাশুড়ি, কারোর বৌমা, যে রিলেশানে এসেছেন সেই সম্পর্কগুলো বজায় রাখুন, যতটা বজায় রাখা যায়। সব ডিউটিগুলো পালন করুন, কিন্তু কখনো নিজেকে ভুলে যাবেন না যে আপনিও একজন পরমাত্মার সৃষ্টি। আপনিও একজন এমন পরমাত্মার সবচেয়ে প্রিয়। তিনি অনেক যত্নে আপনাকে গড়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু করার জন্য, শান্তি পাওয়ার জন্য। কিন্তু আমরা নিজেরাই কোথাও না কোথাও দায়ী যে অশান্তর জন্যে। নিজের ভেতরের অশান্তি অ্যাকচুয়ালি আমরা নিজেরাই নিয়ে আসি, কোনো ভুলের কারণে, কোনো ভুলের দোষে, কোনো মিস্টেক হয়ে বা কোনো ভ্রমে আমরা পা দিয়ে দিই। আমাদের সঙ্গে হয় এরকম, কিন্তু হতে পারে সেখান থেকে বেরোনারও রাস্তা আছে। তাই নিজের ভেতরের পাওয়ারকে জাগৃত করুন। অযথা নিজের প্রাণ ত্যাগ দেবেন না। পৃথিবীর দিকে চেয়ে দেখুন প্রকৃতি কত সুন্দর, এবং আপনি শুধু চলে গেলে আপনি নিজেই কষ্ট পাবেন, কিচ্ছু পাবেন না, কোনো পরিবর্তন নেই। এই পৃথিবী যেমন চলছে তেমনই চলবে, সব কিছু ঠিক থাকবে, শুধু আপনি নেই। ওই মুহূর্তটা কল্পনা করুন তো, শুধু আপনি নেই, বাকি সব ঠিক আছে। যখন আপনি চলে যাবেন ফিরে আসতে পারবেন না সেই সময় আর। তাই যতটুকু হাতে
সময় আছে, যতটুকু আপনার হাতে সময় আছে কিছু কাজ করুন। এমন কিছু কাজ করুন যাতে পরমাত্মা খুশি হয়। কিছু মানুষের ভালো করুন যতটুকু আপনি পারেন। কিছু মানুষকে পথ দেখান, অনেক রকমভাবে ভালো কাজ করা যায়। কিছু গরিব মানুষকে দান করুন, কিছু মানুষকে কাজ দিন যদি আপনার সেরকম ক্ষমতা থাকে। দুটো মানুষকে খাবার দিতে পারেন, দুটো গাছ লাগাতে পারেন এই পৃথিবীর বুকে, কারণ আমরা তো গ্যালন গ্যালন অক্সিজেন নিচ্ছি। একটা গাছ বসালেও কিছুটা হলেও আমরা প্রকৃতির কাছে একটু হলেও ভালো লাগবে যে আমি তো এত অক্সিজেন নিলাম, দুটো গাছ বসিয়ে গেলাম। পরবর্তীকালে আমি যখন থাকবো না, এই গাছগুলো বড় হবে, অক্সিজেন দেবে, আরও অনেকে নেবে। তাই কিছু না করতে পারেন, দুটো গাছ বসান। মানুষের সঙ্গে ভালো করে কথা বলুন, মানুষকে পথ দেখান যতখানি আপনার ক্ষমতা। বাকি সময়টা আপনি ঈশ্বর, আল্লাহ, গডের চিন্তা করুন, নিজেকে জানুন, নিজের সঙ্গে কথা বলুন। চোখ বন্ধ করে 5 মিনিট করে বসুন। রিয়েলাইজ করুন আপনি কে, কেনই পৃথিবীতে এসেছিলেন, আর কেন নিজেকে শেষ করে যেতে চাইছিলেন। এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য, যারা সত্যি দেয়ালে পিঠ থেকে গেছে, যারা আর বাঁচতে ইচ্ছা নেই, যাদের নিজেকে শেষ করে দিচ্ছেন, তাদেরকে বলবো একদম নয়। পরমাত্মা আপনাকে অনেক যত্ন করে বানিয়েছেন, তাই নিজে ভুল কাজটা করবেন না। অনেক কিছু এই পৃথিবীতে করার আছে। আর একটা জিনিস ভাবুন, আপনি যতটা কষ্টে আছেন তার থেকে অনেক কষ্টে, আরও অনেক কষ্টে অনেক মানুষ আছে। তারাও কিন্তু বেঁচে আছে এখনো। তারা হয়তো এখনো সেই চিন্তাটা করেনি যে নিজেকে শেষ করে দেব। তাই এই ভুল কাজ কখনো করবেন না। এই পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে। নিজের মতো করে বাঁচুন, নিজের ইচ্ছায় বাঁচুন, মুক্ত আত্মা। নিজেকে এমনভাবে তৈরি করুন আপনি একজন মুক্ত আত্মা, কোনো বন্ধন নেই, কিচ্ছু নেই। আপনি পরমাত্মার সবচেয়ে সুন্দর বাচ্চা। আশা করছি আপনার মনে একটু হলেও আশা জাগাতে পেরেছি। তাই নিজেকে ভালোবাসুন, পরমাত্মাকে ধন্যবাদ দিন যে এত কষ্টে থাকার পরে পরমাত্মা আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়েছে। পরমাত্মাকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন। নিজেকে বলুন, আই লাভ মাইসেলফ। আমি আমাকে ভীষণ ভালোবাসি। গড ব্লেস মি। নিজেকে বলুন। আমরা সবাইকে তো গড ব্লেস ইউ করি, সবার মঙ্গল চাই। কখনো নিজের মঙ্গল চেয়েছেন? কখনো চেয়েছেন নিজের মঙ্গল চান। তারপর যখন নিজের মঙ্গল হবে তখন অন্যের মঙ্গলও হবে। কারণ যখন আপনার ভেতরে নেগেটিভ থটস চলবে, আর বাঁচতে ইচ্ছা নেই, তখন কি করে অন্যের মঙ্গল চাইবেন? তাই আগে নিজেকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, তখন অটোমেটিক অন্যের মঙ্গল চাওয়া যায়। আর জানেন কি, যখন আমরা অন্যের মঙ্গল চাইব, অটোমেটিক নিজের মঙ্গল হয়। ইউনিভার্স সেটা আমাদের অনেক গুণ রিটার্ন দেয়। তাই নিজের ভেতরের সোলকে কষ্ট দেবেন না। রিয়েলাইজ করুন জীবনের সব কিছু, এই পৃথিবীতে সব কিছু আছে, সব কিছু থাকবে। চলে গেলে শুধু আপনি থাকবেন না। তবে হ্যাঁ, একটা বয়সের পর আমাদের সবাইকেই চলে যেতে হবে। আবারও নতুন জন্ম, সেটা আমাদের কর্মওয়াইজ মেলে। তাই অযথা অফ টাইমে নিজে এই ভুল কাজ করবেন না। আশা করছি আপনার মনটা আমি অনেকটা ভালো করতে পারলাম। আশা করছি আপনার মনে আমি অনেকটা জোর দিতে পারলাম। তাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন, এটুকু কামনা করি। যারা সত্যিই ভীষণ কষ্টে আছেন তাদের জন্য আমি পরমাত্মার কাছে মঙ্গল প্রার্থনা করছি। হে পরমাত্মা, এই সমস্ত শোলেদের পথ দেখাও, এই সমস্ত শোলেদের আত্মার শান্তি দাও, মনে যেন শান্তি পায়। এদের পথ দেখাও। এদের কাছে যদি কেউ না থাকে, তুমি এদের হাত ধরো, এদের পথ দেখাও। ধন্যবাদ পরমাত্মা, ধন্যবাদ, ধন্যবাদ। আই লাভ ইউ। থ্যাংক ইউ।
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।